প্রকাশ্যে যুদ্ধের মুখোমুখি দাঁড়াচ্ছে ইরান এবং ইসরায়েল। ইরানের জলসীমায় বিপজ্জনক অভিযানে যাচ্ছে ইসরায়েলের সাবমেরিন। ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে। সাবমেরিনটি সৌদি আরব ইয়েমেন সীমান্তের কাছে বাবেল মানদেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওনা দিতে পারে। ধারণা করা হচ্ছে সাবমেরিনটির হামলার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে ইসরায়েলের ডলফিন ক্লাসের আরও একটি সাবমেরিন সুয়েজ খাল দিয়ে কয়েকদিন আগেই গোপনে লোহিত সাগরে প্রবেশ করেছে। ইসরায়েলের দুটি যুদ্ধজাহাজও একই দিনে সুয়েজ খাল পার হয়েছে। ধারণা করা হচ্ছে যুদ্ধজাহাজ দুটি ইসরায়েলের সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। চলতি মাসে ওমান সাগরের উপকূলে ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলার পর ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে। ওই হামলার জন্য ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র ব্রিটেন এবং আমেরিকা ইরানকে অভিযুক্ত করেছে। ইরান এই অভিযোগ চরমভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়েছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের সর্বাধুনিক সাইবার সরঞ্জাম আরব আমিরাতের কাছে স্থানান্তর করেছে। পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজ এবং বিমান চলাচল বাধাগ্রস্ত করার লক্ষ্য নিয়েই ইসরায়েল সাইবার হামলার তৎপরতা শুরু করেছে বলে মনে করা হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে ইরানকে চ্যালেঞ্জ না করার জন্য বারবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। সেই সময়ে ইসরায়েল উল্টো সাবমেরিন পাঠাচ্ছে। ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষী অভিযানের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তারা জেনারেল আমোস ইয়াতলিন। তিনি পারস্য উপসাগরে ইরানের সঙ্গে কোনো দ্বন্দ্বে না জড়াতে জোরালোভাবে ইসরায়েলকে নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন, পারস্য উপসাগরে ইরানের একচ্ছত্র সামরিক আধিপত্য রয়েছে। ইসরায়েলের সাবেক এই সামরিক কর্মকর্তা ইরানের ড্রোন শক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির কথা উল্লেখ করেছেন। উদাহরণ হিসেবে তিনি ইরানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা তুলে ধরেছেন। সম্প্রতি ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইরানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ইরান মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমেরিকা এবং ব্রিটেনের সাহায্য ছাড়াই তিনি ইরানকে শায়েস্তা করবেন বলে হুঙ্কার দিয়েছেন। একই সময় লেবাননের সাথেও সংঘাতে জড়াতে যাচ্ছেন নাফতালি বেনেট। প্রিয় দর্শক, পারস্য উপসাগরে ইসরায়েলের সাবমেরিন পাঠানোর উদ্দেশ্য কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।